এখানে রোডটা খারাপ, ওখান দিয়ে ঢুকতে দিল না, তাই অন্য রোডে আমরা যাচ্ছি এখন। কিন্তু রোডটা আমরা চিনি না, কোথায় গিয়ে উঠবো জানি না, উপর দিয়ে বৃষ্টিও চালু হয়ে গেছে। গুরুদম্বার লেক আসতে হলে তোমাদের লাচেন হয়েই আসতে হবে। আর এই পাহাড়ের পিছনেই রয়েছে এক সুন্দর গ্রাম লাচুং, যেখানে আমরা এখন যাব। তবে যাওয়ার পথে যেটা দেখলাম তারপর আর চোখ ফিরিয়ে নেওয়া যায় না। 2023-এ যে ক্লাউড বাস্টটা হয়েছিল তার ফলে সব কিছু শেষ হয়ে গেছে এখানে। শুধু লোকের ঘরবাড়ি নয়, পুরো একটা রাস্তা, পুরো একটা গ্রাম যেন উধাও হয়ে গেছে। এখন পাহাড়গুলো দেখলে জাস্ট মনে হয় যেন কেউ কেটে ফেলেছে পাহাড়টাকে। আর নিচে তোমরা যে নদীটাকে দেখতে পাচ্ছ, এই নদীটার জল ঠিক ততটাই উপরে উঠেছিল যতটুকু তোমরা এখানে দেখতে পাচ্ছ। পুরো পাহাড়টাকে কেটে ফেলেছিল নদীটা, আর জলের সাথে পাথর মিশে গিয়ে সব কিছু মিলে গিয়ে ধাক্কা মারে চুংথাংয়ের ড্যামে, আর সেই ড্যামটা পুরোপুরি ভেঙে যায়। এখনও লাচেন পুরোপুরি এই সমস্ত পরিস্থিতি থেকে রিকভার হতে পারেনি। তোমরা যে নতুন রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর প্রায় 16 মাসের জন্য গুরুদম্বার লেক বন্ধ ছিল আফটার দ্যাট ইনসিডেন্ট। কথায় আছে যে জায়গাটা যত বেশি সুন্দর ঠিক ততটাই ডেঞ্জারাস হয়। আর সত্যি লাচেনে এসে এবারে যা অভিজ্ঞতা হলো সারা জীবন মনে থাকবে। তো তোমরাও যখন গুরুদম্বার লেক আসবে একটু প্রিপারেশন নিয়ে এসো, কারণ এখানকার রাস্তা প্রচণ্ড খারাপ। সো বাইরে এখন বেশ ভালোই ঠান্ডা, প্রায় 3 ডিগ্রি মতন টেম্পারেচার হবে। আর সামনে মোমোর দোকান, তো আমরা এখন যাব গরম গরম মোমো খাবো। ভালোই তো, গরম গরম মোমো। বাড়ি কোথায়? এখানে বাঙালি দিদির কাছে খাবার খেয়ে আড্ডা মেরে আমরা রুমে চলে যাই। তো ভিডিও করা হচ্ছে, একটু এদিকে যাও, এদিকে দেখাও, দিস সাইড। গুড মর্নিং ফ্রম লাচুং। এটা আমাদের হোটেলের রুম থেকে ভিউ। আমরা একটু চিপ হোটেলে ছিলাম, তাই জন্য অত সুন্দর ভিউ নেই, বাট ঘুম থেকে উঠে জানলা খোলার মজাটাই আলাদা। এটা আমাদের বাইরের ভিউ হোটেল থেকে। আর প্রায় ভালোই ঠান্ডা এখন, 6:30 বেজে গেছে। সবাই প্রায় রেডি হয়ে নিয়েছে, আমরাও রেডি, কারণ আজকে আমাদের নিচে যেতে হবে। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, মানে লাচুং থেকে আমাদের তাড়াতাড়ি নিচে নেমে গ্যাংটকে আমাদের গাড়িগুলো জমা করতে হবে,
তারপর আমাদের যেতে হবে এমজিবি ট্রেন ধরার জন্য। তো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমরা বেরোবো। দেন ইয়ামথাং ভ্যালি ঘুরে এসে হোটেল থেকে চেক আউট করে আমাদের গ্যাংটক যেতে হবে। আর দেরি না করে চলো বের করি। পাহাড়ে যেরকম মর্নিং রাইড করতে খুব ভালো লাগে, সেরকম প্রচণ্ড ঠান্ডা লাগে। তাই তোমরা যখন মর্নিংয়ে রাইড করবে একদম সঠিক প্রোটেকশন নিয়ে বাইক চালাবে, যাতে কোনো মেডিকেল ইস্যু তোমাদের না হয়। রাস্তাটা সত্যি খুব সুন্দর, আর এমন রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। এটা শুধু যারা বাইক রাইড করে তারাই বুঝতে পারবে। মনে হচ্ছিল বারবার থেমে প্রকৃতিকে একটু ছুঁয়ে দেখি, একটু অনুভব করি। এর আগের বার যখন আমরা গুরুতম্বার লেকে এসেছিলাম তখন ইয়মথাং ভ্যালি যেতে পারিনি, কারণ হেভি স্নোফলের জন্য রাস্তা বন্ধ ছিল। যদিও যেতে পারতাম, তবুও সিকিমের পুলিশ আমাদের যেতে দেয়নি। আর তোমাদের সাথেও যদি কখনো এরকম পরিস্থিতি হয় বা এরকম অসুবিধা হয়, তাহলে তোমরা মাউন্ট কাটাও চলে যাও। বিশ্বাস করো, ওটাও খুব ভালো জায়গা। হাই অল্টিটিউডে অবস্থিত হওয়ার জন্য ওখানে গেলে তোমরা স্নো পাবেই। ইয়মথাং ভ্যালি ঢোকার আগে বা তার 1.5-2 কিলোমিটার আগে তোমরা এই জায়গাটা পাবে। এখানে ডান দিকে রয়েছে হট স্প্রিং। আমরা নামিনি কারণ আমাদের অ্যাজ ইউজুয়াল সময় বেশি নেই। তো তোমরা যদি এখানে আসো বা যখনই আসো, এই জায়গাটায় হট স্প্রিংটায় আসবে। সো ফাইনালি আমরা চলে এসেছি ইয়মথাং ভ্যালি। আর তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে ছোটোখাটো দোকান রয়েছে শপিং করার জন্য আর খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্ট বা লাঞ্চ করার জন্য। আর এখানে একটা ট্যুরিজমের লজও রয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। এনিওয়েজ, তো এত সুন্দর রাস্তা জার্নি করার পর ফাইনালি আমরা ইয়মথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,800 ফুট উঁচুতে অবস্থিত। এখানে প্রধান আকর্ষণ হলো ফুল আর বরফ, আর এখানকার মেসমারাইজিং বিউটি। এপ্রিল থেকে জুন মাসে এলে পুরো উপত্যকাটাই রঙিন ফুলে ভরে যায়। কিন্তু আমরা একদম এপ্রিলের ফার্স্ট উইকে এসেছি, যদিও রাস্তায় অনেক ফুল পেয়েছি আর এখানেও আছে। বাট আর একটু দেরি করে এলে এখানে পুরো ভ্যালিটায় ফুল ঢেকে যায়, আর শীতকালে বরফের চাদরে ঢাকা থাকে পুরো ভ্যালিটা। ইয়ামথাং উপত্যকার বুক ছিঁড়ে বয়ে গেছে এক স্বচ্ছ নীলচে নদী, যাকে অনেকেই বলে ইয়ামথাং চু বা লাচুং রিভার। এই নদীটা যেন পুরো উপত্যকার প্রাণ। তুষার গলা জল পাহাড় থেকে নেমে এসে এই নদীটা তৈরি হয়েছে, আর তার শব্দ একেবারে সঙ্গীতের মতো লাগে। যখন তুমি ইয়ামথাং ভ্যালিতে দাঁড়িয়ে থাকবে, চারিপাশে বরফে মোড়া পাহাড়, দূরে রঙিন রডোডেন্ড্রন ফুল, আর মাঝখান দিয়ে এই নদীটা বয়ে চলছে। মনে হবে প্রকৃতি নিজে একটা ছবি এঁকেছে তার মতো করে। শীতকালে নদীটার আংশিকভাবে বরফে জমে যায়, আর এই গ্রীষ্মে তার জল এতটাই স্বচ্ছ যে পাথরের প্রতিটা দাগ দেখা যায়। ইয়ামথাং রিভার শুধু একটা নদী নয়, এটা একটা শান্ত অনুভূতি, যেখানে পাহাড়, জল, আকাশ সবাই মিলে একটা গল্প বলে। তো বন্ধুরা, আজকে আমাদের 0 পয়েন্টে যাওয়া হলো না, কারণ আমাদের তাড়াতাড়ি রিটার্ন করতে হবে, কারণ আজকে আমাদের ট্রেন আছে। আর সত্যি ইয়ামথাং ভ্যালিটা খুব সুন্দর। যারা পাহাড় ভালোবাসো, রাইডিং ভালোবাসো, একবার এখানে আসতেই হবে তাদের। মনে রেখো, রাস্তা কঠিন হতে পারে, কিন্তু গন্তব্যটা অসাধারণ।
সো আমরা এখন চুংথাঙ্গে থেকে যাচ্ছি, যেখান থেকে রাস্তাটা ডিভাইডেড হয়ে যায়, আর সেখান থেকে মাঙ্গান থেকে আমাদের যেতে হবে গ্যাংটক। সকাল থেকে অনেকক্ষণ ধরেই আমরা রাইড করছিলাম, আর বাড়িতে সেভাবে ফোন করাও হয়নি, তাই মাঙ্গান ঢোকার আগে আমরা আমাদের গাড়িগুলো একটুখানি সাইড করে দাঁড়ালাম আর যে যার বাড়িতে ফোন করে নিলাম। ঝর্ণা থেকে জল ভরতে যাচ্ছি এখন আমি, কারণ আমাদের কাছে যে জলের বোতলের জলটা আছে এটা একটু গরম আছে, আর এখানে ফ্রেশ ওয়াটার থাকতে আর কি। একটু ভিজে গেছি, ইটস ওয়ার্থ ইট। জলটা খেয়ে দেখ ভাই, খাবো তো, জলটা খেয়ে দেখ কেমন ফ্রেশ জল পুরো। তো ফ্রেশ লাগবে না? আমরা এখন গঙ্গান যাচ্ছিলাম, কিন্তু গঙ্গানের রোডটা খারাপ, ওখান দিয়ে ঢুকতে দিল না, তাই অন্য রোডে আমরা যাচ্ছি এখন, কিন্তু রোডটা আমরা চিনি না, কোথায় গিয়ে উঠবো জানি না, উপর দিয়ে বৃষ্টিও চালু হয়ে গেছে। তো এখন লেটস সি কী হয়, দেখা যাক। রোড আপনারা দেখতেই পাচ্ছেন, দাঁড়ান। সো গাইজ, আমরা এখন মাঙ্গান থেকে বেরিয়ে পড়েছি, আর একটা একদম অজানা রাস্তায়। এই রাস্তায় কোনো প্ল্যান ছিল না, কিন্তু এখন যেদিক দিয়ে যাচ্ছি তাতে প্রায় 2 ঘন্টা বাড়তি ঘুরে যেতে হবে। সমস্যা হচ্ছে আমরা রাস্তা চিনি না, এমনকি গুগল ম্যাপেও এই রাস্তা দেখাচ্ছে না। চারপাশে পাহাড় জঙ্গল, আর রাস্তায় তেমন কোনো লোকজনও নেই। সো সবাই একটু চিন্তায় পড়ে গেছি, কারণ সত্যি বলতে আমাদের বাইকের ট্যাঙ্কে একদম লাস্ট লেভেলের পেট্রোল আছে, আর এই পথে যদি একটাও পেট্রোল পাম্প না থাকে তাহলে কি করব। ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওটাই সেই ভাঙাচোরা রাস্তাটা, জাস্ট ডেঞ্জারাস। আসলে মাঙ্গান থেকে লাচেনে আসার সময় আমরা ওই দিক থেকে এসেছিলাম, এখন এখান থেকে দেখেই আমাদের ভয় লাগছে। সত্যি কতটা ডেঞ্জারাস রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। এখনো পর্যন্ত আমরা যেদিকে যাচ্ছি মনে হচ্ছে আমরা যেন প্রকৃতির ভেতর দিয়ে হারিয়ে যাচ্ছি। চারিপাশে শুধু পাহাড়, হালকা হাওয়া আর বাইকের আওয়াজ। বেশ ভালোই লাগছিল, কিন্তু এই রাস্তায় একটা রহস্যময় সৌন্দর্য আছে, ভয়ও লাগছে আবার ভালোও লাগছে। কিছু লোকের সাথে দেখা হয়েছিল যারা বলছিল এই রাস্তায় নাকি মাঝে মাঝে লেপার্ডও নিচে নেমে আসে। ভয় লাগছে তোমাদের? আমাদের তো ভালোই লাগছিল। তবু আমরা এগিয়ে যাচ্ছি, কারণ একটা কথা মনে পড়ছে, যদি হারিয়ে যাও তবেই তো নতুন কিছু খুঁজে পাওয়া যায়। চলো দেখি এই অজানা রাস্তা আমাদের কোথায় নিয়ে যায়। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই অনেকক্ষণ ধরে মোমোর দোকান খোঁজার পর একটা ভালো দোকান পেল। বেশ ভালো, আমরাও খাবো। চলো চলো চলো। मोमो आ गया मैडम? यूट्यूबर है। बोले नीचे का जो रास्ता है ना दादा गैंगटॉक का, वो थोड़ा खराब होगा ना, मतलब मिट्टी मिट्टी वाला होगा ना। गैंगटॉक जाएंगे हम लोग। गैंगटॉक जाना है तो आप लोग दिक्षु निकल लिए। हाँ हाँ, ऊपर चढ़िए। दिक्षु का ऊपर से मत जाइए, अच्छा रास्ता उधर। अच्छा, ऊपर से जाके जीरो हो गया, उधर से निकले। जीरो होके जाएंगे ना? जी सीधा होके जाइए। अच्छा अच्छा अच्छा। दिक्षु से हम लोग को तो पेट्रोल पंप पे जाना है ना, आप जो तो रास्ता पेट्रोल पंप जाना है तो आप लोग तो जीरो में जाइए ना। जीरो में मिल जाएगा ना? हाँ हाँ हाँ। जीरो में पेट्रोल। অ্যাকচুয়ালি যখন আমরা যাচ্ছিলাম না, বেরোচ্ছিলাম বাইক নিয়ে, তখন আমাকে বলছিল ওখানকে যে জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এই রাস্তাটাই বলছিল। ঠিক আছে, आप लोग को এক্সপিরিয়েন্স হয়ে গেছে। मिल ही जाएगा। ওই রাস্তা দিয়ে আমরা গেছি, বলো এক্সপিরিয়েন্স একটা আলাদা। This is called adventure. This is called তাই? adventure. আচ্ছা, আরেকবার করতে পারতিস। আর কেন করব? ऊपर जाता है, थोड़ा सा आगे जाइए।
Right there. Hey, hey, jump up. ফাইনালি নেপালি মোমো। আজকে যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন ডিসাইডই করে নিয়েছিলাম যদি মোমো খেতে হয় তো ভালো নেপালি দোকান থেকে খাবো। আর বিশ্বাস করো এত সুন্দর পরিবেশে যেখানে পাখির ডাক ছাড়া আর কিচ্ছু শুনতে পারবে না, আর পাহাড়ের নিস্তব্ধতা মিলিয়ে মুহূর্তটা যেন একবারে স্বপ্নের মতন কাটছিল। খুব ভালো লাগছিল এখানে এসে। পাহাড় থেকে নামার সময় একদম সতর্ক থাকতে হচ্ছিল, বেশি ব্রেক মারলে ব্রেক ফেল করার ঝুঁকি থাকে। আর ঠিক সেটাই ঘটলো আমাদের রঞ্জিতের সাথে। তো আমাদের সেকেন্ড যে গাড়িটা ছিল এর ব্রেকটা ফেল হয়ে গেছে, মানে ফেল হয়নি অ্যাকচুয়ালি, প্রচণ্ড গরম হয়ে গেছে তো এখন মারলে লাগছে না। তো আমরা একটু ওয়েট করছি, আমাদের অতনু স্যার চেক করছে ব্রেক ডিস্ক ব্রেকের টেম্পারেচার কতটুকু রয়েছে। এখন ঠান্ডা হয়েছে অতনু? না, তো একটু ঠান্ডা হয়ে গেলে নর্মালে আসলে আমরা যাব। 3টে বাইকে এখন দাঁড়িয়ে আছে। পাহাড়ের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল এই বাউহিনিয়া ফুলগুলো। এমন অর্কিড আমি আগে কখনো দেখিনি। পুরো পাহাড়টা যেন এই ফুলে সাজানো। ভাবছিলাম যদি এই রাস্তায় না আসতাম বা আমাদের না পাঠানো হতো এই রাস্তায়, এই সৌন্দর্যটাই মিস করে যেতাম। আমি যে কতবার দাঁড়িয়েছিলাম বাইক নিয়ে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আমরা অবশেষে জঙ্গু রিজিয়ন থেকে বেরিয়ে পড়েছি। শেষবারের মতো ফাইনাল পারমিট দেখিয়ে এখন এই লম্বা কাঠের সেতু পেরিয়ে তিস্তা নদীর ওপর দিয়ে যাচ্ছি। দুদিকে তিস্তা নদী আর মাঝখানে কাঠের ব্রিজ। আজকে সিকিমকে বলছি বিদায়, কিন্তু মনে হচ্ছে এই বিদায়টা চিরকালের নয়। এই পাহাড়ের হাওয়া, এই নদীর গানে কোথাও না কোথাও আমি রয়ে গেলাম। আবার ফিরবো, নিশ্চয়ই ফিরবো, যখন মন ডাকবে আর পথ আমায় চিনে নেবে।